তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সে ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোনো রকম নিয়ে আসে তাকে রংপুরে, পাটগ্রাম যাওয়ার পর রংপুরে গেছে। কিন্তু এখন দেখা গেল যে এদিকে আমাদের এই 29 পিলারে এখানে বিএসএফ অতর্কভাবে তারা চাপতেছে এবং বিভিন্ন রকম করে আমাদের জিরো লাইনের কাছে আসতেছে, আমাদেরকে ডাকতেছে এবং আমরা খুবই ভয়ে আছি। আমাদের ছেলে আমাদের ক্ষেত বাড়ি গেছে, ক্ষেত বাড়ি যাওয়াতে বিএসএফ ভুট্টা চাইছে, ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা মানে করছে আর কি, গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থা, সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। 26 পিলারের সাথে সে চায়নাবাড়ি পানি দিবার যায়, সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ডাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টা দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে, একটু তাজওয়াল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়া দৌড় মারিয়া মনে হচ্ছে বাংলাদেশে এসে লোকজন উত্তেজন হয়। 2 নং পাটগ্রাম ইউনিয়ন, রহমতপুর 1 নং ওয়ার্ড, ডাঙ্গারবাড়ি অবস্থিত। এখানে 26 পিলার পাশাপাশি আমাদের বাংলাদেশি এক ভাইকে, মিজান নাম, ওই মিজানকে এই ভুট্টা দেখার জন্য, সে হাতে ভুট্টা ছিল, বিএসএফ যে বলছিল যে তুমি আমাকে এই ভুট্টাটা ছিঁড়ে আনি আমাকে দাও, আমি একটু দেখব। তো এ তো ছেলে মানুষ, সেটা বুঝতে পারেনি, না বোঝার কারণে ও হয়তো ভুলবশত ওই ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে। দেখাইতে যখন ওনার কাছে চলে যায়, তখন ওই বিজিবি মানে বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে গুলি করে আর কি। এই গুলি করার কারণে ওই ছেলেটি ওই মুহূর্তে সেন্সিটিভ হয়ে যায়। যাওয়ার পরে এলাকার লোকজন সব উত্তেজনা সৃষ্টি হয়, যেহেতু গুলির শব্দ হয়েছে, আশেপাশে মানুষজন অনেকেই বিভ্রান্তিমূলকভাবে থমথম অবস্থা। আর এখন আমরা যেটা বুঝতে পারতেছি যে বর্ডার সীমান্ত এলাকায় অসংখ্য বিএসএফ তারা অবস্থান করেছে, শত শত হাজার হাজার। আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় ডাঙ্গারবাড়ি অবস্থিত প্রায় শত শত বাড়িঘর তারা ফেলে চলে যাচ্ছে আর এক সাইডে। আর বাচ্চা কাচ্চারাও খুব একটা বিভ্রান্তিমূলক পড়ছে, তারা কি করবে কি না করবে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে। আমি চাবো যে প্রশাসনকে যেন এটা দ্রুত এটা একটা সমাধানের দিকে নিয়ে আসে, না হলে এই এলাকার মানুষ যে বিরাজ করতেছে, যে থমথম অবস্থা বিরাজ করতেছে, তাতে ক্ষতি হতে পারে।